করবো ছাড়খাড় তোমায় না পেলে। সাকিব ভাইয়ের সাথে আমাদের পুরো টিমের দেখা বা অ্যারেঞ্জ হয়নি, যেহেতু এটা ক্লাইম্যাক্স সিন, এটা মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গায় গানটা। কিছুদিন পর হৃদয় ভাই ফোন দিয়ে বলুন যে উনি নিজে অ্যাপ্রুভ করেছেন এবং ওনার কাছে বেশ পছন্দ হয়েছে গানটা। আমার তিনটা জিনিস মাথায় ছিল। প্রথম কথা হচ্ছে গিয়ে আমি একসময় ভাবা শুরু করলাম আমি আরিয়ান মির্জা। আম্মু বলতেছে দেখ তোর নামে আরেকটা ছেলেকে জানি গান করে। এই গানটা নিয়ে শাকিব খানের প্রতিক্রিয়া কি ছিল, মানে কি ধরনের প্রতিক্রিয়া তিনি দেখিয়েছেন? সত্যি বলতে এখনও তো মানে সাকিব ভাইয়ের সাথে আমাদের পুরো টিমের দেখা বা অ্যারেঞ্জ হয়নি। তবে হৃদয় ভাই যিনি ডিরেক্ট করেছেন, মেহেদী হাসান হৃদয় ভাই, উনি যেটা বললেন যে সাকিব খান নিজেই গানটা অ্যাপ্রুভ করেছেন এবং যেহেতু এটা ক্লাইম্যাক্স সিন, এটা মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গায় গানটা। তো উনিও বলছিল যে আমি চাই আমাদের মেগাস্টার গানটা ফিল করুক, কারণ উনি যদি ফিল না করে তাহলে হয়তো গানটা ওইভাবে করে যাবে না। তো আমিও ওরকমই ছিলাম যে অবশ্যই যদি মানে উনি বলে। তারপরে কিছুদিন পর হৃদয় ভাই ফোন দিয়ে বলুন যে উনি নিজে অ্যাপ্রুভ করেছেন এবং ওনার কাছে বেশ পছন্দ হয়েছে গানটা। আপনার সাথে সাকিব খানের তো এখনো কথা হয়নি বা সেভাবে? অন্য কাজের প্রসঙ্গে হয়েছে, দেখা হয়েছে, কিন্তু এই কাজ নিয়ে এখনো আমাদের কোনো দেখা হয়নি। আচ্ছা, এই গানের গল্পটা মানে কাকে মাথায় নিয়ে আপনি লিখেছিলেন? কারণ প্রতিটা গানের পেছনেই তো একটা গল্প থাকে। হ্যাঁ, তা তো থাকেই। কাকে স্পেসিফিকলি বলতে গেলে প্রথম আমার তিনটা জিনিস মাথায় ছিল। প্রথম কথা হচ্ছে গিয়ে আমি একসময় ভাবা শুরু করলাম আমি আরিয়ান মির্জা। আচ্ছা, নিজেই হ্যাঁ, তাহলে আমি কি করতাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়ে রিয়েল লাইফে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা আরিয়ান মির্জা আছে। হয়তো কেউ লুকিয়ে রাখে, হয়তো কেউ কন্ট্রোলে রাখে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সাইড থাকে যে কিনা সব দিয়ে দিতে পারে কারোর জন্য, কিন্তু যখন তারপরও ওই মানুষটা থেকে সে ব্যথা পায় বা কষ্ট পায় বা বিট্রায়াল পায়, তখন সে এইটাই ভাবে যে পুরো দুনিয়া জ্বালিয়ে দিব। মানে আমার মাথায় ওইটাই আসছে, পুরো দুনিয়া জ্বালিয়ে দিব তোমায় না পেলে। কারণ যার জন্য এত কিছু করা হয়েছে, সে যদি তাকে যদি না পাওয়া যায়, সেই যদি অপবাদ দেয়, যেমন এই গানের একটা লাইন আছে, ভালোবাসা করেছে অপমান দিয়ে আমায় অপবাদ। সো এইখানে ব্যাপারটা হয়েছে যে আমি এত ভালোবাসা দিয়েছি, অপোজিটের মানুষ যদি আমাকে ভালোবাসাটা না বুঝে অপবাদ দিয়ে ছোট করে দেয়, তখন ওই আরিয়ান মির্জাটা ইজ ডিফারেন্ট। আচ্ছা, যেই লাইনটা আপনার মাথায় প্রথম এসেছিল ওই লাইনটা আবার শুনতে চাই। আমার মাথায় প্রথম লাইন যেটা আসছে, 2-3 দিন বসেছিলাম, কিছু আসে নাই। তো ফার্স্টে আমি যেটা করি, মানে লিরিক্স একটু গুছানোর পর র্যান্ডমলি আমি টিউন ট্রাই করি। তো আমি জাস্ট রেকর্ডিং অন রেখে অনেক কিছু করতেছি। তো হঠাৎ করে আমার মাথায় মানে কি আসলো, আমি লাইক পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছাড়খাড় তোমায় না পেলে। দেন আদি ওয়াজ দেয়ার, আদি ওয়াজ লাইক ভাই আমার মনে হয় এইটাই দরকার, পিক করা দরকার, এই লাইনটাই পিক করা দরকার। তো আপনার যারা প্রতিবেশী এবং পরিবারে যারা আছেন, তো তাদের মধ্যে কি মানে পরিবর্তন এসেছে আপনার প্রতি এই গানটা প্রকাশের পর? প্রতিবেশী, টু বি ভেরি অনেস্ট, আমার ফ্যামিলিতে কেউ কখনো মিউজিক বা আর্ট রিলেটেড কোনো লাইনে দূর পর্যন্ত কেউ নেই, কেউ কবিতাও লিখে নেই। আচ্ছা, আম্মু, আমি যখন মিউজিক করি তো ফার্স্টে অনেক বছর, প্রায় 4-5 বছর আম্মু জানতো না যে আমি মিউজিক করি। আম্মু জানতো যে আমি কোনো একটা কোর্স করতেছি। তো একবার এরকম কোনো একটা ইন্টারভিউ দেখে আম্মু জানতে পারছে। আগে এরকম ছিল যে একবার একটা গান রিলিজ হয়েছিল আমার, মাফ করে দেন নামে। তো ইট ওয়াজ মোটামুটি ভাইরাল, ওই সময় হিট ছিল। তো এখানে একটা প্রতিবেদন ছিল যে জিএম আশরাফের গান বেশ জনপ্রিয় হয়েছে। আম্মু বলতেছে দেখ তোর নামে আরেকটা ছেলেকে জানি গান করে। তো পরে শি কেম টু নো যে আমি জিএম আশরাফ, অ্যান্ড এটা আর কি আমারই ছিল। আর প্রতিবেশীদের ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল, টু বি অনেস্ট, হ্যাঁ যারা সাপোর্ট করে তারা শুরু থেকে সাপোর্ট করতো, কিন্তু নিঃশ্বাস দেখার পর ওরা বলতেছে যে এইটা উই ডিডন্ট এক্সপেক্ট যে এইভাবে হবে।